अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह हक़्क़ तुक़ातिहि व ला तमूतुन्ना इल्ला व अंतुम मुस्लिमून। या अय्युहन्नासुत्तक़ू रब्बकुमुल्लज़ी ख़लक़कुम मिन नफ़्सिन वाहिदा व ख़लक़ मिन्हा ज़ौजहा व बस्स मिन्हुमा रिजालन कसीरन व निसाअ वत्तक़ुल्लाहल्लज़ी तसाअलूना बिही वल अर्हाम इन्नल्लाहा काना अलैकुम रक़ीबा। या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह व क़ूलू क़ौलन सदीदा युस्लिह लकुम आमालकुम व यग़फ़िर लकुम ज़ुनूबकुम व मन युतिइल्लाह व रसूलहु फ़क़द फ़ाज़ फ़ौज़न अज़ीमा। अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्ल मुहदसतिन बिदअह व कुल्ल बिदअतिन दलाला व कुल्ल दलालतिन फिन्नार। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। व मा आताकुमुर रसूलु फ़ख़ुज़ूहु ওমা নাহাকুম আনহু ফান্তাহু। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সালাত ও সালামের পর আজ 13ই রবিউল আউয়াল 1445 হিজরি মোতাবেক 28শে সেপ্টেম্বর 2023 আমাদের সাপ্তাহিক বিষয়ভিত্তিক আলোচনা। আজকের বিষয়বস্তু হচ্ছে বেদাত সম্পর্কে সালাফগণ কি বলেছেন। সালাফগণ বলতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাবেঈন রাহিমাহুমুল্লাহ, তাবা তাবেঈন, এই যে তিনটি স্বর্ণযুগ, এদেরকে এই উম্মতের সালাফ বলা হয়। যারা এই উম্মতের প্রথম যুগে চলে গেছেন এবং তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যিকারের অনুসারী ছিলেন। তারা ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, যারা সাহাবায়ে কেরামগণের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নিষ্ঠার সাথে অনুসরণ করেছে। তখনকার যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্ভেজাল অনুসরণ ছাড়া ধর্মীয় বিষয়ে নতুন কিছু আবিষ্কৃত হয়নি। শুরু হয়েছিল, সূচনা হয়েছিল, তখন তারা কেমন সোচ্চার ছিলেন, কেমন সতর্ক ছিলেন, কেমন তাদের কঠোর ভূমিকা ছিল এই সম্পর্কে। এই বিষয়ে ইনশাআল্লাহ তাআলা 6-7টি উক্তি আপনাদের সামনে পেশ করব। সালাফগণ, শুরু করব সাহাবায়ে কেরাম থেকে, তারপরে তাবেঈন, তাবা তাবেঈনদের, আইম্মায়ে কেরামদের কিছু উক্তি ইনশাআল্লাহ তাআলা। এই বিষয়ে আমাদের সামনে স্পষ্ট হবে যে বিদআত সম্পর্কে আমাদের ভূমিকা কেমন হওয়া উচিত। যেমন আমাদের যারা আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, স্বর্ণযুগের মানুষ, খায়রুল কুরুনের মানুষ, তাদের যেমন ভূমিকা ছিল আমাদেরও তেমনই ভূমিকা হবে। তারা বিদআত সম্পর্কে কঠোর ভূমিকা রেখেছেন, শক্ত অবস্থান রেখেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরার জন্য তাগিদ করেছেন, সতর্ক সাবধান করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ থেকে। আর আজকালকার যদি মানুষরা সেই ক্ষেত্রে শিথিল হয়ে যায় যে যে যা করছে করতে দেন, সবটাই ঠিক, এইটাও ঠিক ওইটাও ঠিক, তাহলে নিঃসন্দেহে যারা এই রকমের ভূমিকা রাখে তারা পথভ্রষ্ট। কারণ নতুন কিছু ধর্মীয় কাজ হওয়া হচ্ছে দলালা, কুল্লু বিদআতিন দলালা। ধর্মের নামে নতুন কাজ যদি হয়, নেকির আশাই করছেন, বিদআত কাকে বলে? নেকির আশাই করছেন, কিন্তু সেই নেকির কথা আল্লাহ রাব্বুল আলামিনের বাণী কোরআনে কারীমেও নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীতেও নেই, তার আমলেও নেই, খোলাফায়ে রাশেদিন থেকেও প্রমাণ নেই। তাহলে তারা হয় সেই নেকিগুলি সম্পর্কে জানতে পারেননি, আপনারা বেশি জেনে গেছেন,
যদি সেটা মনে করেন তো কুফরি কথা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা সেই নেকির রাস্তা জানলেন না আর আপনারা জেনে গেছেন, তাহলে এটা কুফরি কথা, ইসলাম নষ্ট হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। আর যদি মনে করেন যে তারা জেনেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন কিন্তু সেগুলো জানাননি, গোপনে রেখেছেন, সেটাও কুফরি কথা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বড় আমানত দিয়ে পাঠিয়েছেন আর বলেছেন বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রবের পক্ষ থেকে যা নাযিল হয়েছে তা তাবলীগ করে দাও, পৌঁছিয়ে দাও। ওয়া ইন লাম তাফআল, যদি না করো, কিঞ্চিত পরিমাণ কিছু লুকিয়ে রাখো, ফামা বাল্লাগতা রিসালাত, তাহলে আল্লাহর রিসালাত, আল্লাহর পয়গাম, মেসেজ মানব জাতি পর্যন্ত তুমি যথাযথ পৌঁছালে না, আমানতে খেয়ানত করে দিলে। সতর্ক সাবধান করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুতরাং সার্বিক কল্যাণ পেয়েছে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথী সঙ্গী সাহাবায়ে কেরাম, স্বর্ণযুগের মানুষ, তাবেঈন, তাবা তাবেঈন, তাদের নির্ভেজাল অনুসরণে। আর যদি নেকির আশা রাখেন অথচ তারা সেই নেকির পথগুলি বলেননি, জানেননি বা করেননি, তাহলে আপনি নিঃসন্দেহে পথভ্রষ্ট, নিঃসন্দেহে আপনি জাহান্নামের রাস্তায় আছেন, জান্নাতের রাস্তায় নাই। কারণ বেদাতকে ভালো মনে করেই করা হয়, বেদাতকে কেউ খারাপ মনে করে, চুরি ডাকাতির মতো মনে করে না। চুরি ডাকাতি, বেঈমানি, আত্মসাৎ, জুলুম, অত্যাচার, যত কিছু রয়েছে, পাপীরাও জানে যে পাপ, তারা সেসব পাপে ডুবে আছে রাত দিন, তারাও জানে যে পাপের কাজ করছে। কিন্তু বেদাতিরা সবাই জানে যে বেদাত বড় সওয়াবের কাজ, মিলাদুন্নবী বড় সওয়াবের কাজ। বাস্তব এই মাসের যে একটি বড় বিদাত, বড় সওয়াবের কাজ, কেউ গুনার কাজ মনে করে করে, যদি গুনার কাজ জেনে নেয় তুই জীবনেও করবে, কিন্তু সেটি যে গুনার কাজ, জাহান্নামে যাওয়ার কাজ, এটি জানা নসিব হয়নি তাদের। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সম্পর্কে, তাঁর রাসূল সুন্নাহ সম্পর্কে জানার তৌফিক দিয়েছেন, মানার তৌফিক দিয়েছেন এবং নির্ভেজাল অনুসরণের মন মানসিকতা, ঈমান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া করে শেষ করতে পারবেন না, বলুন আলহামদুলিল্লাহ। সূরা হাশরের আয়াত নম্বর 7-এ মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা নিয়ে নাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা দিয়ে গেছে, আর বলেছেন তোমাদের মাঝে এই দুটো জিনিস ছেড়ে গেলাম, কোরআন এবং সুন্নাহ হাদিস। জি, এক আল্লাহর ইবাদত করবে, এক রসুলের তরিকায় জীবনযাপন করবে, ইবাদতবন্দি করবে। তরিকা হবে রসুল্লাহ আর ইবাদত হবে কার? এক আল্লাহর। ইবাদত রসুল্লাহ না, জিকির হবে আল্লাহ আর জিকিরের তরিকাটা হবে রসুল। কথা বোঝা গেছে? যা কিছু রসুল দিয়েছেন তা তোমরা নিয়ে নাও। ওমা নাহাকুম আনহু, আর যা থেকে নিষেধ করেছেন, বারণ করেছেন, ফান্তাহু, তা থেকে তোমরা বিরত থাকো। নিষেধ করেছেন সেই সুনান আবু দাউদের প্রসিদ্ধ হাদিস মনে রাখেন বা স্মরণ করেন, যাতে বলেছেন ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর, তার আগে বলছেন ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন। যখন দেখবে একটা যুগ আসবে ধর্মীয় বিষয়ে, ধর্ম নিয়ে, ইসলাম নিয়ে নানা মত দেখবে, নানা তরিকা দেখবে, তরিকার শেষ নেই, 126 তরিকা। আর সমস্ত তরিকা ওয়ালা মনে করেন আমাদের তরিকা সবচেয়ে বেশি ভালো তরিকা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বাদ দিয়ে বাকি সবগুলি হচ্ছে, এগুলো হচ্ছে তরিকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার সাথে এসব তরিকার কোনো মিল নেই। যখন ফাইন্নাহু মাইয়া ইশবাদি মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার পরে যাহাই বেঁচে থাকবে কিছুদিন দেখবে খুব বেশি ইখতিলাফ, ধর্মীয় বিষয়ে মতবিরোধ দেখবে, নানা পথ, নানা মতে। সমাধান হচ্ছে ফাআলাইকুম বিসুন্নতি, আমার আদর্শ সুন্নাহকে আঁকড়ে ধরি, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, খুলাফায়ে রাশিদিন আবু বকর, ওমর, ওসমান, আলী, এই চারজনের তরিকাকে আঁকড়ে ধরিও, তারা আমার তরিকার অনুসারী হবে, এটা সার্টিফিকেট। এই নয় যে তারা নতুন কিছু নিয়ে আসবে, এটা নয়। তাদের কাছে ওহী এসছেন না, মোটেই না, কিন্তু তারা আমার তরিকার বাইরে মোটেই যাবেন না, এটা সার্টিফিকেট তাদের জন্য, কিন্তু আমাদের জন্য কোনো সার্টিফিকেট নেই।
আজকে হকের ওপরে আছে, কালকে গুমরা হতে পারে। আল্লাহ হেফাজত করুন। দিনের ওপর আল্লাহ, তৌহিদ সুন্নাহর ওপর আল্লাহ ইস্তেকাম, অটলতা দান করুন। যারা বিভ্রান্ত হয়ে রয়েছে তাদেরকে আল্লাহ হেদায়েত নসিব করুন। ওয়াসুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, যারা হেদায়েত প্রাপ্ত সার্টিফিকেট দিচ্ছে, মিন বাদি, আমার পরেও তারা হেদায়েত প্রাপ্ত থাকবে। রাশিদিন, সঠিক পথের অনুসারী তারা হবে। ওয়াইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, নতুন নতুন কাজ থেকে তোমরা নিজেকে বাঁচাবে, নিজেকে রক্ষা করবে। ওয়াইয়াকুম, সাবধান সাবধান, ওয়া মুহদাসাতিল উমুর, নতুন নতুন কাজ থেকে নতুন কিছু করবে না। যা আমার তরিকায় পেলেন না, খোলাফায়ে রাশিদিনের তরিকায় পেলেন না, না কোরআনে কারিমে রয়েছে, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রয়েছে, খবরদার সেদিকে যাবে, বেঁচে থাকবে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআত, কুল্লা মানে সব, কিছু নয়। কিছু বেদাতে হাসানা, ভালো বেদাত আছে, আর কিছু বেদাতে সাইয়্যা আছে, খারাপ আছে। যে যেটা করে সেটাই ভালো তার কাছে। সুতরাং পৃথিবীতে বেদাত কোনো মন্দ বেদাত নেই। যারা যে বেদাত করে সেটা তাদের কাছে ভালো। যারা মিলাদ করে বসে বসে, তাদের কাছে মিলাদ ভালো। যারা বসে বসে না, দাঁড়িয়ে করতে হবে করে, ওইটা তাদের কাছে ভালো। যারা বসে দাঁড়ানোকে জায়েজ মনে করেন না, একদল আছে ওদেরই, তারা আবার দাঁড়ানোকে খারাপ মনে করে, কিন্তু এরা বলে যে ওটা ভালো, যারা দাঁড়ায়। তাহলে বোঝা গেল যে খারাপ বলে কিছু নেই, আপনার কাছে খারাপ, আর একজনের কাছে ভালো। সুতরাং দুনিয়ার যে কোনো বেদাত যারা পালন করে তাদের কাছে ভালো, মন্দ বলে কোনো কিছু নেই। এইভাবে ধীরে ধীরে যেমন অন্য অন্য ধর্ম বিকৃত হয়েছে, কারণ প্রত্যেকটা ধর্ম আসমানি, বিশেষ করে ধর্ম, যেমন মুসা আলাইহিস সালাম নিয়ে আসা দিন, ঈসা আলাইহিস সালামের নিয়ে আসা দিন যখন নাযিল হয়েছে তখন স্বচ্ছ, পরিষ্কার পরিচ্ছন্ন। আর তারপরে যতদিন নবীরা থেকেছে ততদিন পর্যন্ত ঠিকঠাক থেকেছে। আর তারপরে ধীরে 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 তখন তাতে পরিবর্তন আসতে শুরু হয়েছে। কাটাই ছাঁটাই শুরু হয়েছে, সংযোজন আর তার বিয়োজন এই শুরু হয়েছে। তারপরে কিছু যোগ হয়েছে, কিছু ঘাটতি হয়েছে, কিছু বাড়তি হয়েছে, করতে করতে সেই ধর্মগুলো আসল রূপ থেকে এত বিকৃত হয়ে গেছে যে কোনটা আল্লাহর দেওয়া ধর্ম ছিল আর কোনটা মানুষের তৈরি করা ছিল বোঝাই মুশকিল। যখন এইরকম অবস্থা হয়েছে তখন সেই ধর্মগুলিকে আল্লাহ রহিত করার জন্য শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা দিনের সাথেও যদি ওই খারাপ আচরণ করেন তো এমন হয়ে যাবে যুগের আবর্তন বিবর্তন, যে আসল ধর্ম 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে মদিনায় ছিল, মক্কায় ছিল, ওটা খুঁজে পাওয়া যাবে না। আর এটা বাস্তব সত্য। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যেসব দেশে শিরক বেদাতের দেশ, সেসব দেশে যান, আসল ইসলাম খুঁজে পাবেন না। মদিনার ইসলামের সাথে সেই দেশের ইসলামকে যখন মিলাতে যাবেন, প্রত্যেকটি ক্ষেত্রে সালাতের শুরু থেকে মিলান, জিকিরে মিলান, দরুদ পাঠে মিলান, মাহফিল অনুষ্ঠানে মিলান, আপনি তারপরে দোয়া মোনাজাতে মিলান, কোনোটাতে মিলবে না, কোনোটাতে মিলবে না। ঈদে মিলান, ঈদেও মিলে না। মদিনার ঈদ 2টি, আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানের সিংহভাগ মুসলিম হচ্ছে বেদাতি, তাদের ঈদ হচ্ছে 3টি। ঈদে মিলাদুন্নবী সবচেয়ে বড় ঈদ, তাই না? জি। যেই দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, এটা নিশ্চিত যে 12 রবিউল আউয়ালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়েছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম 12 তারিখে কিনা এটি অনিশ্চিত, সন্দেহপূর্ণ। বরং গবেষক ওলামারা বলছেন না, আসলে 12 রবিউল আউয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন নয়, 9 রবিউল আউয়াল। সিরাতুন নবীতে আমাদের 110টি পর্ব আছে, শুনবেন, তাতে স্পষ্ট বুঝতে পারবেন। এবং যেসব কিতাবগুলি এইরকম ভালো আলেমদের লেখা, তাতে দেখবেন যে আসলে 12 রবিউল আউয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নয়। তাহলে ইন্তেকালের দিনে আনন্দ ফুর্তি করছেন, তার নাম হচ্ছে জশ্নে জুলুস, উৎসব করছেন, আমোদ ফুর্তি করছেন। এটা দুশ্মনের পরিচয়, বন্ধুর পরিচয়। এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার পরিবারে কেউ মারা গেছে, সেই দিন ধুমধাম করছে পাশের বাড়ির লোক, তারা কখন আপনার দোস্ত হইতে পারে? আপনার দুশ্মন তারা, এতে কোনো সন্দেহ। ইসলামের শত্রুদের বড় চালাকির সাথে ষড়যন্ত্রের শিকার হয়েছে বেদাতি মুসলিমরা। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বুঝ দান করেন এবং তওবা করে ফিরে আসার তৌফিক দান করেন। বলছিলাম
যে কুল্লা মুহদাসাতিন বিদআহ, প্রত্যেক নতুন কাজ হচ্ছে বিদআত, আর ওয়া কুল্লা বিদআতিন দালাল, আর প্রত্যেক বিদআত হচ্ছে দালালা মানে ভ্রষ্টতা। ভ্রষ্টতা কাকে বলে? হারিয়ে যাওয়াকে বলে। দালালা মানে গুমরাহি, গুম মানে হারিয়ে যাওয়া, আর রাহ মানে রাস্তা, ফার্সি শব্দ। রাস্তা হারিয়ে দেওয়া, কিসের রাস্তা হারিয়ে? জান্নাতের রাস্তা হারিয়ে দিলেন। যে বেদাত করলে জান্নাতের রাস্তা হারিয়ে দিলেন। যেমন যাবেন মক্কা উমরা করতে, কিন্তু যেতে যেতে ডান দিকে রাস্তা ধরে না, সামনে গিয়ে দেখছেন এদিকে হাইওয়ে, এদিকে হাইওয়ে, ডান দিকে ধরেই আর শেষে গিয়ে কুয়েত ঢুকে যাবেন, না হয় ওইদিকে গিয়ে ইরাক চলে যাবেন, না হয় জর্ডন চলে যাবেন, কিন্তু মক্কা কিয়ামত পর্যন্ত যেতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ভুল সংশোধন করে রাস্তা ঠিক না করবেন যে না মক্কার রাস্তা হচ্ছে এটা, সেই রাস্তা। ঠিক তেমনি যতক্ষণ বেদাত না ছেড়ে আসবেন দলালা, আপনি জান্নাতের রাস্তা হারিয়ে ফেলেছেন। যত যাচ্ছেন ওইদিকে তত বেশি জান্নাত থেকে দূরে চলে যাচ্ছেন, যতক্ষণ পর্যন্ত ফিরে না আসবেন, যতক্ষণ পর্যন্ত ফিরে না আসবেন। আমল কবুলের কয়টি শর্ত? দুইটি শর্ত ইঙ্গিত করেছি, কিন্তু দুইটি শর্ত যদি না থাকে কোনো আমল কবুল হবে না। একটি শর্ত হচ্ছে আমলটি হতে হবে আল্লাহর জন্য, ইখলাস, আল্লাহর জন্য, এক আল্লাহর জন্য, কাউকে যেন শরীক না করে, কাউকে খুশি করার উদ্দেশ্য নাই, আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহকে ডাকছেন। না সালাত আদায় করছেন, সেজদা করছেন কাকে? আল্লাহকে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। কার কাছে পাওয়ার জন্য? আল্লাহর কাছে। কিন্তু মালিক খুব ভালো মানুষ, নামাজ পড়লে বেতন বাড়িয়ে দেয়, সেই জন্য নামাজ না পড়লে স্যালারি কাটে, যদি এমন মালিক হয়। এই ভয়ে যদি নামাজ পড়েন, ডিউটির সময় নামাজ না পড়লে অসুবিধা আছে, তাহলে ইখলাস নেই, কবুল হবে আল্লাহর জন্য নয়, আপনার মালিকের জন্য। শ্বশুর বাড়ি গেছেন লজ্জাতে, শ্বশুর এসছে বেড়াতে আপনার বাড়িতে, জামাইরা আমাদের দেশে এইরকমই নামাজ, এই নামাজ শিরকি নামাজ, ইখলাস নেই, শিরকের সংমিশ্রণ ঢুকে গেছে। আংশিক হয়তো আল্লাহর জন্য, কিন্তু মূলত নামাজ পড়তেন না, কিন্তু পড়ছেন কারো গরজ, কারো ভয়ে, বা কারো কাছে কিছু পাওয়ার জন্য, না হয় অনিষ্ট থেকে বাঁচার জন্য। দ্বিতীয় শর্ত হচ্ছে ইত্তেবা বা অনুসরণ। তাকে অনুসরণ করে ফলো করতে হবে, তরিকা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, অনুসরণ করবেন নবীর তরিকে। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত নামাজ পড়বেন, কার তরিকে পড়তে হবে? আমার মন গড়া তরিকা পড়লে হবে না, কারো তরিকায় হবে না। এই উম্মতে 4 রকমের নামাজ নেই, এক রকমের নামাজ। আপনাকে ওই এক রকমের সহিহ শুদ্ধ নামাজ তলাশ করে নিতাম। এই কথা বলে কেটে গেলে হবে না যে না সৌদি আরবে ওই হাম্বেলি নামাজ আর আমার দেশে হানাফি নামাজ, এই বলে কেটে যাবে না। আর বিভিন্ন বেদাত করতে থাকবেন, নিয়ত পড়তে থাকবেন, সম্মিলিত মোনাজাত করতে থাকবেন, জায় নামাজের দোয়ার বেদাত পড়তে থাকবেন আপনি, হ্যাঁ। আর তারপরে সালাম ফেরার পরে কপালে হাত দিতে থাকবেন, আর তারপরে আরো ইয়াকাউয়া নাকি আরো কি পড়ে সেসব বেদাত করতে থাকবেন, আর বলবেন যে আমি তো নামাজ পড়ি, আমি তো তাহাজ্জুদ গুজার। কোনো কাজ হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আছে কিনা দেখতে হবে, প্রত্যেকটি ক্ষেত্রে দেখতে হবে। রোজা শুরু করছেন আপনি নাওয়াইতান আসুমা গাদান পড়ে, নিয়ত করতে হয় কলব দিয়ে, আর মুখে আপনি করছেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এটি নয়। সুতরাং তরিকা যখন নয়, আমল কবুল হবে না। সাবধান হয়ে যাবেন, এমন ঝুঁকিতে থাকবেন না যে এই ঝুঁকির কথা কোরআনে কারীমে 2টি আয়াত আল্লাহ বলেছেন, এই রিস্কের কথা। ডেঞ্জার লেখা থাকে, যেখানে বিপদ থাকে, তাই না? জি, আল্লাহ কোরআন 2 জায়গায় সাবধান করেছেন। সূরা কাহফের আয়াত নম্বর 103, 104, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুন্নাহ। হে নবী, তুমি জানিয়ে দাও মানুষকে, হাল নুনাব্বিউকুম, তোমাদেরকে বলে দেব কি, জানিয়ে দেব কি, বিল আখসারিনা আমালা, আমল করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা? আমল করে ক্ষতিগ্রস্ত, বেনামাজি ক্ষতিগ্রস্ত, কিন্তু নামাজ পড়ে ক্ষতিগ্রস্ত বেশি। বেনামাজি যেমন ক্ষতিগ্রস্ত, এত মেহনত করলো, ফরজ পড়ে, সুন্নত পড়ে, নফল পড়ে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, সালাতুল দুহা পড়ে, বিদাতির নামাজ আওয়াবিন আর মাগরিব এশার মাঝখানে পড়ে, হ্যাঁ সব পড়ে, সুন্নত পড়ে, বেদাত পড়ে, সব পড়ে,
ফরজ নফল কিছুই ছাড়ে না। তারপর বিল আকসারিন আমালা, আমল করে, বেআমল আল্লাহ বলেন, আমল করে বেশি ক্ষতিগ্রস্ত। যেমন অনেকে আছেন 10 মাস সাপ্লাই কোম্পানিতে, বছরকে বছর অনেকে ডিউটি করেছেন। সাপ্লাই কোম্পানি এমন উদাহ হয়েছে যে 1 পয়সা বেতন পান, জানা আছে আপনাদের। আর একজন আপনার সঙ্গী বলছে আমি বেতন প্রথম মাস পাইনি, ব্যাস থামিয়ে দিলাম, আর ডিউটি করবো। ওই 1 মাস ক্ষতিগ্রস্ত, কিন্তু আপনি 1 বছর 2 বছর আশায় এই পাবো এই পাবো এই পাবো করে চাকরি করেছেন। কে বেশি ক্ষতিগ্রস্ত? যে 1 বছর 2 বছর 3 বছর ডিউটি করেছে কিন্তু 1 পয়সা বেতন পানি, সে বেশি ক্ষতিগ্রস্ত। এর মনে একটা সান্ত্বনা আছে যে প্রথম মাসে ছেড়ে দিয়েছিলাম, যখন বুঝতে পেরেছি যে এরা ধোঁকাবাজ, বেতন দিবে না, আমি প্রথম মাসে ছেড়ে দিয়েছি। আমি যা, শরীরটা তো আমার আরামে থেকেছে। হ্যাঁ, আর ভালো মানুষ হলে দিন শেখার সুযোগ পেয়েছে ওই সময়টি। কিন্তু আপনি হার্ড পরিশ্রম করেছেন, এত ক্লান্ত থেকেছেন না, দিনও শিখতে পারলেন না, কিছু করতেও পারলেন না, দুনিয়াও হইলো না, দিনও হইলো না, ইহ জগৎ গেল, পরজগৎ গেল, সব গেল। বুঝতে পেরেছেন? বিলাকসারিন আমার কারা আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের পরিশ্রম, সায়ুন মানে মেহনত, পরিশ্রম, যাদের পরিশ্রম ভ্রান্ত পথে হয়েছে, মেহনত করেছে কিন্তু ভুল পথে মেহনত করেছে। বেদাতিরা যেমন তেমন মেহনত করে ইবাদত করে না, তাদের জিকিরে মেহনত করতে করতে পাগল হয়ে লাফ দিয়ে উঠে, হ্যাঁ, প্যান্ডেলে উঠে, কেউ আপনার স্টেজে উঠে লাফ দিয়ে, কেউ বক্তার কাঁধের ওপরে উঠে আছাড় খেয়ে পড়ছে, আর কেউ বাঁশের উপর দিকে উঠছে। কি কষ্ট করছে, আর কি পাগলামি করছে, কি মাতলামি করছে। কিন্তু দাল্লা সায়ুহুম, তাদের মেহনত ভ্রান্ত পথে হয়েছে, ভুল পথে হয়েছে। ভুল পথে মেহনত করা সত্ত্বেও আল্লাহ বলছে ওয়াহুম ইয়াহসাবুন আন্নাহুম ইউহসিনুনা সুন্নাহ, তাদের ধারণা, তাদের বিশ্বাস যে খুব ভালো কাজ করছে, আমরা বড়ই সওয়াবের কাজ করছি। এই ওয়াহাবিরা এই জিকির করেই না, হ্যাঁ, ওয়াহাবিরা নবীকে ভালোবাসে না, ওয়াহাবিরা মিলাদ করে মানে নবীর সাথে এরা দুশমনি রাখে, এইসব কথা বলে। আর আমরা আশিকে রাসূল ইয়াহসাবুন আন্নাহুম ইউহসিনুনা সুন্নাহ, তাদের ধারণা যে আমরা সবচেয়ে ভালো কাজ করছি দুনিয়ার ভিতরে। এরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, মেহনত করে ক্ষতিগ্রস্ত। আল্লাহ সূরা গাশিয়াতে বলছেন আমেলাতুন নাসিবা, কত মানুষ হাসরের মাঠে আসবে। আমেলাতুন দুনিয়ায় আমল করেছে, নাসিবাতুন মানে কঠিন পরিশ্রম করেছে, কঠোর পরিশ্রম করে মেহনত করে ইবাদতবন্দি করেছে, কিন্তু তারপরও তাসলা নারান হামিয়া, নারুন মানে জানে আছে, নারুন মানে জাহান্নামের আগুন, হামিয়ান মানে উত্তপ্ত, উত্তপ্ত জ্বলন্ত আগুনে তারা প্রবেশ করবে। কঠোর পরিশ্রম করে দুনিয়ায় মেহনত করেছে, আর কত খরচা করেছে এই মিলাদ করার জন্য, আর কত রকমের বিদাত, হ্যাঁ, রাতকে রাত, ঘন্টাকে ঘন্টা, এইসব বিদাতে জিকির আজকার করেছে। তাসলা নারান, শেষ পরিণাম জাহান্নামে যাবে কারা? যারা ভুল পথে মেহনত করেছে, নবীর তরিকে আসেনি, নবীর তরিকে আসেনি। আশা করি বুঝতে পারবেন। আমল কবুলের জন্য 2টো শর্ত মনে রাখবেন। এখন আসল আলোচনায় আসি যে সালাফগণ, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তারা বিদআত সম্পর্কে আমাদেরকে যে সতর্ক সাবধান করেছেন তার কিছু নজির আলোচনা করি। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কায় প্রথম সারির তিনি সাহাবী, ইসলাম গ্রহণ করেছেন মাত্র যখন কয়েকজন ইসলাম গ্রহণ করে, সেই সময় এত সিনিয়র সাহাবী। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাহাবী, যেই সাহাবীর ফতুয়া হানাফি মযহাবের আলেম ওলামারা সবচেয়ে বেশি নকল করে। যেমন রফেদান করতে হবে না, রফেদান রুকুতে যাওয়ার সময়, রুকুতে ওঠার সময় করতে হবে না, এটা হানাফি মযহাব ঠিক না, একবার শুধু তাকবীরে তাহরিমের সময়। এর দলিল আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আবু দাউদের হাদিস। হাদিস যদিও দুর্বল, কিন্তু আব্দুল্লাহ বিন মাসউদ এত সিনিয়র সাহাবী, তিনি রফেদান করেননি, সুতরাং আমরা করি না। তাহলে আব্দুল্লাহ বিন মাসউদকে তারা, হ্যাঁ, আদর্শ সাহাবী হিসাবে, দলিল হিসাবে পেশ করে, কিন্তু বেদাতি জিকিরে ডুবে আছে, বেদাতি জিকিরের গোমরাহিতে ডুবে আছে, সেখানে কেন পেশ করা হয় না? দেখুন, আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শেষ জামানায়, বয়স অল্পই পেয়েছিলেন, খুব বেশি পাননি, তো তিনি হিজরত করে চলে গেছিলেন কুফায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফা চলে গেলেন,
তখন তিনিও কুফায় চলে গেছিলেন, কুফায় ছিলেন। সেখানে কুফাতেই তার ইন্তেকাল হয়। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে আছেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী। তিনি মসজিদে গেলেন, কুফার এক মসজিদে। মসজিদে গিয়ে দেখলেন যে এক আজব জিকির চলছে, যেই জিকির মদিনায় দেখিনি, মক্কায় দেখিনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলেও দেখিনি, আর খোলাফায়ে রাশিদিনের আমলে মক্কা মদিনাতেও দেখিনি, কোথাও দেখিনি। হেজাজ যেখানে যেখান থেকে ইসলাম সারা বিশ্বে ছড়িয়েছে সেখানে দেখিনি, কিন্তু ইরাকে গিয়ে প্রথম দেখছি। ইরাক সম্পর্কে আপনাদের জেনে রাখা জরুরি যে ইরাকের মাতৃভাষা তখন ফার্সি ছিল। প্রথম বিদাত ইসলামের ইতিহাসে বিদাতের সূচনা হয়েছে ইরাক থেকে। বেদাতের সূচনা হয়েছে ইরাক থেকে, না হয় মেসর থেকে। যেন মিলাদের বেদাত শিয়ারা শুরু করেছে মেসরে, আর যারা কথিত সুন্নি তারা শুরু করেছে ইরাকে। আর ইরাক তখন অনারব এলাকা, অর্থাৎ তাদের ভাষা কি ছিল, সেটা যে বৃহৎ পারস্য দেশ, বৃহৎ যে ইরান বা পারস্য দেশ তার অন্তর্ভুক্ত ছিল। ইরাকের ভাষায় আরবি হয়ে গেছে, যুগের আবর্তন বিবর্তনে মাতৃভাষা, আর ইরানের ভাষা মাতৃভাষা ফার্সি থেকে গেছে। সব আল্লাহর ইচ্ছা। কিন্তু ইরাক ইরান এই বৃহৎ অঞ্চলের মাতৃভাষায় কি ছিল, ফার্সি ছিল। এই জন্য ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ভাষা ফার্সি, তার বংশের ভাষা ফার্সি। জি, অনেক আইম্মা কেরামদের ভাষা ফার্সি, যারা ইরাকের বড় বড় আইম্মা কেরাম তাদের ভাষা ফার্সি। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, আবু মুসা আশআরী ওখানে ছিলেন। গিয়ে দেখছেন যে ফজরের আগে সেখানে জিকির চলছে বিশেষ তরিকায়, বিশেষ তরিকার প্রথম জিকির দেখছেন। দেখে তিনি বলছেন যে আমি না বলে আমার চাইতে সিনিয়র ইবনে মাসউদ যায়, দৌড় দিয়ে আব্দুল্লাহ মাসউদের বাড়ি, আব্দুল্লাহ মাসউদের বাড়িতে চলে এসেছেন। দরজার কাছে অপেক্ষা করছেন যে ফজরে বেরোবেন তখন তাকে বলবো। যখন বেরিয়েছেন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তাকে বললেন যে আমি মসজিদে গিয়েছিলাম, গিয়ে একটা নতুন কিছু দেখলাম, কিন্তু দেখতে কোনো খারাপ লাগলো না, মানে বাহ্যিক দেখতে কোনো মন্দ লাগছে না, কিন্তু নতুন কিছু দেখলাম যা কোনোদিন আমি দেখিনি। মসজিদের ভিতরে ধর্মীয় কাজ চলছে, আর এই নতুন তরিকা প্রথম জীবনে আমি দেখলাম। আমি কিছু না বলে দৌড় দিয়ে আপনার কাছে এসেছি যে আপনি দেখেন, তারপরে কি বলবেন তাদেরকে বলেন। এই কুফার মসজিদে তারা একত্রিত হয়েছে জিকিরের হালাকায়। হালাকায় জিকির কথাটি কিন্তু আমাদের দেশে খুব মশহুর আছে, হালকায় জিকির। আর যারাই হালাকায় জিকির বলে তারা বেদাতি হালাকায় জিকির করে। সুন্নতি হালাকায় জিকির হচ্ছে এই যে দ্বীনি আলোচনা, এটা হচ্ছে হালাকায় জিকির। এই যে দিনের আলোচনা চলছে, জিকির মানে স্মরণ, জিকির মানে আলোচনা। এখানে আল্লাহর আলোচনা চলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা চলছে, আল্লাহর কথা স্মরণ করানো হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ করা হচ্ছে। এটা হচ্ছে হালাকায়ে জিকির। আর হালাকায়ে জিকির মানে ব্যক্তি জীবনের জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার পড়বো। আর একসাথে মাহফিল করে সুর ধরে মহব্বতের সাথে, এগুলো হচ্ছে বেদাতি হালাকা। এই রকমের হালাকার কোনো প্রমাণ নেই। এই যে দেখেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই যে ঘটনা, যেটা তিনি দেখলেন এবং তিনি প্রতিবাদ করলেন, সেটা জানলে অবাক হবেন যে কিভাবে বেদাতের সূচনা হয়েছে। আর বেদাত ধীরে ধীরে বাড়তে বাড়তে কেমন ব্যাপক আকার ধারণ করেছে। আর যেসব অন্যায়গুলিকে, গুনার কাজকে, গুমরাহিকে, জাহান্নামে যাওয়ার কাজকে আজকে জান্নাতে যাওয়ার সওয়াবের কাজ মনে করা হচ্ছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দেখছেন যে সেখানে বেশ কিছু লোকেরা জিকির করছে, আল্লাহর জিকির করছে। আজকালকার মতো এত জঘন্য বেদাত ছিল না, বেদাত ছিল, কিন্তু বেদাতেরও বিভিন্ন স্টেজ আছে। আজকালকার জিকিরে কি আছে, শুধু হুহুর জিকির আছে, আছে না নেই? শুধু হুহুর জিকির আছে। আর তারপরে জমিরের জিকির, আল্লাহ বলার দরকার নেই, হু হু হোয়া হোয়া হোয়া, হোয়াকে সংক্ষেপে হু হু, জি। আর তারপরে আল্লাহ আল্লাহ জিকির আছে, এইটাও ছিল না, এইসব জিকির ছিল না। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির আছে, আছে না নেই? তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর জিকির আছে, আছে না নেই? রাসূলেরও জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুর করে জিকির, এরা সুর করে করেনি। বেদাতরা শুধু শুরু হচ্ছে,
এই বেদাতি জিকিরের সূচনাটা দেখেন কিভাবে শুরু হচ্ছে। বলছে তারা গোলাকার হয়ে বসেছে, গোল হয়ে বেশ কিছু লোক মসজিদের ভিতরে ধরেন 10-20 জন 30 জন বসছে, আর তাদের সামনে একটা সারি রয়েছে কঙ্করের, ছোট ছোট পাথর সারি করে রেখেছে সেখানে ঢের করে। আর তারপরে সেখানে একজন তাদের মুরব্বী রয়েছেন, ওস্তাদ। সে ওস্তাদ বলছেন সাব্বিহুল্লাহ মিয়া, সুবহানাল্লাহ বলো 100 বার করে। সুবহানাল্লাহর জিকির সুন্নাত, ঠিক না? কিন্তু আপত্তিটা কোথায়? শুধু কি সম্মিলিত একসাথে তোমরা 100 বার তুমি বলো, 100 বার তুমি বলো, 100 বার তুমি বলো, এরকম। এই যে 100 বার করে বলো, এতটুকুতেই দেখেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন। 100 বার করে সুবহানাল্লাহ বলো, তারপরে যখন পড়া হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হাল্লেলু মিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ বলে 100 বার করে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চলছে। তারপরে বলছেন যে হাম্মিদু মিয়া, আলহামদুলিল্লাহ বলে 100 বার করে, কাব্বিরু মিয়া, আল্লাহু আকবার বলে 100 বার করে। এই করে আর কি জিকির করাচ্ছে 100 বার 100 বার 100 বার। একটা যখন পুরা হচ্ছে তখন আর একটা করাচ্ছে। মুআল্লিম যিনি মুরব্বী তিনি সবাইকে এইভাবে জিকির করাচ্ছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা মুখটা ঢেকে একটু ঘুমটা টেনে গেলেন, আর যাওয়ার পরে বলছেন যে মান আরাফানি ফাকাদ আরাফানি, যে আমাকে চিনতে পেরেছো ভালোই কথা, আর যে চিনতে পারোনি ভালো করে শোনো, আনা ইবনে মাসউদ, আমি হচ্ছি মাসুদের ছেলে আব্দুল্লাহ বিন মাসুদ, সাহেব ও নালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা বহন করতাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে পেছনে জুতা নিয়ে ঘুরতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে থেকেছি আমি সবসময়। জি, তোমাদেরকে বলছি। তারপরে বলছেন তাদেরকে, ওয়াইহাকুম ইয়া উম্মাতা মুহাম্মদ, তোমাদের দুর্ভোগ, তোমাদের সর্বনাশ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, মা আসরা হালাকাতিকুম, কত দ্রুত কত জলদি তোমরা ধ্বংস হয়ে গেলে। সুবহানাল্লাহ, কি বলছেন? কত জলদি তোমরা কি হয়ে গেলে? ধ্বংস হয়ে গেলে। মা আসরা হালাকাতিকুম, কত দ্রুত তোমরা সর্বনাশ হয়ে গেলে, ধ্বংস হয়ে গেলে। কি ধ্বংস হলো তাদের? ইসলাম ধ্বংস হয়ে গেল, নবীর তরিকা ধ্বংস হয়ে গেল, বেদাত প্রতিষ্ঠিত করছো, জাহান্নামের রাস্তায় চলে যাচ্ছ। মানুষের সবচেয়ে বড় সর্বনাশা হচ্ছে জাহান্নামের রাস্তায় যাওয়া, ঈমান হারিয়ে যাও, ইসলাম হারিয়ে যাও, তাওহীদ সুন্নাত হারিয়ে যাও, নবীর তরিকা বাদ দিয়ে বাপদাদার তরিকাতে ধর্মকর্ম করছেন। এটি আপনার সবচেয়ে বড় বরবাদি, এর চেয়ে বড় বরবাদি কিছু না। কারণ দুনিয়ার সমস্ত টাকা পয়সা বাড়িঘর সবই যদি চলে যায়, ঈমান ঠিক থাকে, আর ওই অবস্থায় যদি আপনি মারা যেতে পারেন তাহলে জান্নাত পাবেন। কিন্তু যদি ইসলাম হারিয়ে দেন, তাওহীদ হারিয়ে দিলেন, বা সুন্নত নবীর তরিকা হারিয়ে দিলেন, তাহলে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। মাসনা হালাকাতিকুম, কত তাড়াতাড়ি তোমরা ধ্বংস হয়ে যাচ্ছ। হাওলায়ে সাহাবাত নবী মুতাওয়াফিরুন, এখনো হাজার হাজার সাহাবায়ে কেরাম নবীর সাহাবীগণ বেঁচে আছেন। ওয়াহাজিহি সিয়াবু লাম তুবলা, এখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক কাপড় যা পরিধান করতেন এখনো পচে সরে যায়নি, আছে, সুরক্ষিত হয়ে আছে। ওয়া আনিয়াতুহু লাম তুকসার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্তন পাত্র যেগুলো হাঁড়ি বাসন ব্যবহার করেছেন, পেয়ালা ব্যবহার করেছেন, গ্লাস ব্যবহার করেছেন, সেগুলি এখনো মজুদ রয়েছে, ভাঙেনি। ওয়াল্লাযী নাফসি বিয়াদি, সে আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে, ইম্মান তাকুন আলা মিল্লাতিন আহাদা মিন মিল্লাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হয় তোমরা এমন এক ধর্ম পালন করছো যে তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, ওসমান, আলী, এইসব সাহাবায়ে কেরাম চাইতে বেশি হেদায়েত প্রাপ্ত, বেশি পরেশগার হয়ে গেছো, আর না হইলে আও মুফতাতিহু বাবা দালালাহ, না হলে তোমরা গুমরাহির জাহান্নামের রাস্তা খুলছো, জাহান্নামের রাস্তা খুলছো। কোনটা তাহলে বেশি হেদায়েত পেয়েছে? তারা কুফার লোকেরা, আবু বকর উমরের চাইতে, না জাহান্নামের রাস্তা খুলছে? দুইয়ের এক, কোনটা হইতে পারে? জাহান্নামের রাস্তা তোমরা এখন ওপেন করছো। তখন তারা অজুহাত পেশ করেছিল, যেমন আজকাল আমাদের বেদাতি ভাইয়েরা বলে যে আমরা চুরি ডাকাতি করছি নাকি, কোনো কবিরা গুনাহ করলাম নাকি, মদ খাচ্ছি নাকি, আমরা তো নবীকে গোটা বছর স্মরণ করতে পারি না,
একটা দিন 12 রবিউল আউয়াল একটু নবীর মহাব্বতে আমরা একটু খুশি করছি, আর তারপরে এতে আমরা কিছু দুরূদ শরীফ পাঠ করছি, এতে মানুষের মুখ মিষ্টি করছি, আর গরিব দুঃখীকে খাওয়াচ্ছি। কোন মন্দ কাজ করছি, কোন কবিরা গুনাহ করলাম? বলছে না, বলছে না? জি হ্যাঁ। বরং এক বেদাতি বক্তা বলছে যে আমরা মিলাদ মাহফিলে দুরূদ শরীফ পড়ি না। তখন শ্রোতারা কি বলছে? হ্যাঁ হ্যাঁ, তো অবশ্যই, যা বলবে তাই হ্যাঁ, কারণ এরা তো বলদ, এদের তো কোনো জ্ঞান বুদ্ধি কিচ্ছু নেই, বিবেক নেই, দিনের কোনো জ্ঞান নেই, অন্ধ এরা। তো বলছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন বলছে যে আমরা দরুদ পড়ি না, দরুদ পড়া সওয়াবের কাজ না? বলছে হ্যাঁ সওয়াবের কাজ। কে বলবে যে গুনার কাজ? যদি দুরুদ পড়ার জন্য আল্লাহ জাহান্নামে দেয়, তো জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত আছেন? জিজ্ঞেস করছে লোককে, শ্রোতাদের। যদি দুরুদ শরীফ পাঠের জন্য জাহান্নামে যেতে হয়, তো আমরা প্রস্তুত আছি জাহান্নামে যাওয়ার জন্য। কিভাবে জাতিকে ধোঁকা দিয়ে এই মিলাদের বিদাত করে জাহান্নামে নিয়ে যাচ্ছে, কথা বুঝতে পেরেছেন? কিভাবে মানুষের ঈমানকে কেড়ে নিচ্ছে, তার উত্তরও আসবে আজকে। এই কথাই বলেছিল ওই লোকেরা, ইয়া আবা আব্দুর রহমান, আব্দুর রহমান, আব্দুর রহমানের বাপ। আব্দুল্লাহ বিন মাসউদের কুনিয়াত উপনাম ছিল, ডাক নাম ছিল আব্দুর রহমানের বাপ। মা ওয়াল্লাহি মা আরাদনা ইল্লাল খায়র, আল্লাহর কসম করে বলছে আমাদের নিয়ত তো ভালো, কোন মন্দ কাজ করলাম? একা একা ছেড়ে দিলে কেউ জিকির আজকার করবে না, তসবিহ তাহলিল করবে না। 100 বার করো, তুমি 100 বার করো, তুমি 100 বার এই করো, তুমি 100 বার এই করো, তুমি 100 বার এই করো, এই তো ভালো কাজ করছি, কোন মন্দ কাজ করলাম? নিয়তটা আমাদের ভালো। উত্তরে কি বলেছিলেন? তাহলে ঠিক আছে না? বলছে ওয়াকাম মিন মুরিদিন লিল খায়রে লা ইউসিবহু লাম ইয়াবলুগহু, বিভিন্ন রিওয়ায়াত রয়েছে। কত লোক আছে নিয়তটা ভালো কিন্তু ভালো পায় না। তাহলে নিয়ত শুধু ভালো থাকা যথেষ্ট নয়, নিয়তের সাথে তরিকাটাও ভালো হইতে হবে। কথা বোঝা গেছে? নিয়ত ভালো থাকলে হবে না, শুধু নিয়তের সাথে কি হইতে হবে? যখন আপনি ধর্ম পালন করছেন, তো তরিকাটাও কি হইতে হবে? ভালো হইতে হবে। আমি মাঝে মাঝে এই জন্য উদাহরণ দিই। আচ্ছা, আজান দেওয়া ভালো কাজ নয়? আজান দিলে শয়তান পালায় না? শয়তান কত যে জোরে জোরে পালায়, যে ও বায়ু ছাড়ে আর পালায়, হ্যাঁ, যাতে আজানের আওয়াজ কানে না আসে, ঠিক না? কেউ যদি বলে আজান দিলে শয়তান পালায়, আর যখন তখন তো শয়তান আমাদেরকে পেরেশান করছে, আমাদের ঈমান কেড়ে নিচ্ছে, আমাদের শারীরিক মানসিক পারিবারিক ক্ষতি করছে, ছেলে মেয়েদের ক্ষতি করছে। সুতরাং আমরা দিনে 5 বার না 6 বার করে আজান দেবো। সকালবেলা একটু বেশি গ্যাপ হয়ে যাচ্ছে, সকালে একটা 9টা 10টাতে একটা আজান দেবো। হ্যাঁ, কিসের জন্য? শয়তান তাড়ানোর জন্য। তা আপনারা কি বলবেন? এই মিলাদি বেদাতিরা কি বলবে বলেন? বেদাত বলবে না? জাহান্নামে যাওয়ার কাজ বলবে না? কারণ ওরা করে না, সেই জন্য ওইটা বেদাত হয়ে গেল, আর মিলাদ করে সেই জন্য ওইটা সওয়াবের কাজ হয়ে গেল। তো নিয়ত শুধু ভালো থাকা যথেষ্ট নয়। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলতেন, ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, নবীর তরিকার অনুসরণ করো। ওয়ালা তাবতাদিউ, নতুন কাজ করিও না, নতুন কিছু আবিষ্কার করিও না বা নতুন কাজ করিও না ধর্মীয় ক্ষেত্রে। ফাকাদ কফিতুম, তোমাদের জন্য যথেষ্ট, তোমাদের জন্য যা ইসলামে আছে ওইটাই যথেষ্ট। 5 ওয়াক্ত সালাত যথেষ্ট। শুরু হবে তকবীরে তাহরিমা থেকে, সালাম ফিরলে শেষ, যথেষ্ট। তকবীরে তাহরিমার আগেও কিছু করার নেই, বাড়াইতে হবে না। আর সালাম ফেরার পরেও সম্মিলিত মোনাজাত না করলে উঠাউঠি নাই, দোয়া করে দেন সোজা। কথা বলছেন? কত জায়গায় মসজিদের ভিতরে মারামারি হয়ে যাচ্ছে, আর এইরকম কত বিদাত রয়েছে। সোনানে দারমিতে হাদিসটি রয়েছে। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে তার সিলসিলা সহি হাদিসের সিরিজ রয়েছে 2005 নম্বরে এই হাদিসটিকে নিয়ে এসেছেন, হাদিস সহি। চিন্তা করুন তো দেখি, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যে কাজটি, অন্যায়টি ছিল, সেটা কি? অন্যায়, বাহ্যিক অন্যায়। বাহ্যিক তো ভালো কাজ। কার জিকির? কার জিকির চলছে? আল্লাহর জিকির। এমনি মানুষ গাফেল হয়ে থাকবে, আর আসলেও গাফেল হয়ে যায় যদি একা একা ছেড়ে দেয়। সারাদিন চলে গেছে, আপনাদের যদি জিজ্ঞাসা করি 100 বার সুবহানাল্লাহ পড়েছেন, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, কিন্তু যদি আধা ঘন্টা নিয়ে বসা হয়, যে আধা ঘন্টা বসেন আর সব জিকিরগুলি করেন, তো অনেক জিকির হয়ে যাবে। হ্যাঁ, কয়েক হাজার জিকির হয়ে যাবে, হবে না? হবে না? তো এইরকম যদি আমরা করি, হ্যাঁ, তাহলে নিয়তটা তো ভালো, হ্যাঁ, কিন্তু তরিকাটা ভালো না, তরিকাটা ভালো না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্য কোন সাহাবীরা বলেছেন যে আপনি কিন্তু কট্টরপন্থী,
তা আপনি কিন্তু চরমপন্থা অবলম্বন করছেন, এরা কাজটা তো ভালোই করছিল। এই কথা বলেছি কেউ? হ্যাঁ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আচরণ থেকে, এই ভূমিকা থেকে আমরা বুঝতে পারলাম স্পষ্ট যে মানুষের সৎ নিয়ত থাকা যথেষ্ট নয়, তার সাথে তরিকাটা ভালো হইতে হবে, আমল কবুলের শর্ত দুটো পুরো হইতে হবে। আর এই কথা মনে করলে হবে না কাজটা তো ভালো, এটার নাম বেদাতে হাসানা। যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, যদিও সাহাবীরা করেননি, তো কাজটা কি বেদাতে হাসানা এই বলার কোনো সুযোগ নেই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি খুতবায় কুল্লু বিদআতিন দালালাহ কুল্লু মুহদাসাতিন বিদআহ, প্রত্যেক নতুন কাজ প্রত্যেক বলেছেন, ভাগ করেননি। ইসলামে কোনো ভাগ নেই, সুতরাং এই ভাগের কোনো অবকাশ নেই। দ্বিতীয় নজির শুনেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে চিনেন না মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু? খলিফা ছিলেন। কত বছর খলিফা ছিলেন জানেন? 20 বছর খলিফা ছিলেন। 40 হিজরিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে খেলাফতে রাশেদা শেষ হলো, 6 মাস ছিলেন হাসান রাদিয়াল্লাহু। তারপরে যে খলিফা হলেন 60 হিজরি পর্যন্ত, দীর্ঘ 20 বছর তিনি খলিফা থেকেছেন। কিন্তু যতই বড় কোনো ব্যক্তি হোক না কেন, মানুষ ভুলের ঊর্ধ্বে কেউ নয়, এটাও প্রমাণিত হয়। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হজে এসছেন খলিফা হয়ে, আর মক্কা এসে বাইতুল্লাহর তওয়াফ করছেন। তওয়াফ করতে গিয়ে 4 কোণাতে তিনি স্পর্শ করছেন। কাবার যে 4টা কোণা আছে, 4 কর্নারে তিনি স্পর্শ করছেন। স্পর্শ কয় জায়গায় করতে হবে? 2 জায়গায়। যে ইয়ামানের দিকে 2 রুকুন, রুকনে ইয়ামানি বলা হয়, দুটোকে রুকনে ইয়ামানি বলা হয়। যেখানে হাজরা আসওয়াদ আছে, এই জন্য সাধারণ জনগণ ওটাকে রুকনে ইয়ামানি হিসেবে জানে, ওটাও রুকনে ইয়ামানি। রুকুন মানে কর্নার, আর ইয়ামানি মানে যেটা ইয়ামানের দিকে পড়ে। তো এই দুটো ইয়ামানের দিকে পড়ে। যেখানে হাজরা আসওয়াদ রয়েছে সেটাও রুকনে ইয়ামানি, আর তার আগে যেটা সেটা হচ্ছে রুকনে ইয়ামানি। কিন্তু হাজরা আসওয়াদের জায়গায় আমরা হাজরা আসওয়াদই বলি সাধারণ মানুষ, আর সেটাকে রুকনে ইয়ামানি। এই দুটোকে কি করতে হবে? পারলে স্পর্শ ছুঁইতে হবে, আর ছোঁয়ার পরে রুকনে ইয়ামানি যেটা, সেখানে চুমা দেওয়া নেই। কথা বোঝা গেছে? আর হাজরা আসওয়াদে চুমো দেওয়া রয়েছে, সরাসরি চুমা দেন, না হলে হাতে স্পর্শ করে চুমা দেন, আর না পারলে কোনো লাঠি দিয়ে সেটা দিয়েও চুমা দেওয়া যেতে পারে। ইশারা করে আবার চুমা নেই, যদি ছুঁইতেও না পারেন কোনো কিছু দিয়ে, ইশারা করে অনেকে এই করে, এটা আবার বিদআত। তো যাই হোক, আর দুটো কর্নারকে কি বলা হয়? সংক্ষেপে বলে রুকনের স্বামী বলা হয়। শাম দেশের দুটোকে রুকনের স্বামী বলা হয়, রুকনে ইয়ামানি দুটো আর রুকনের স্বামী দুটো। আর যদি একটু বিস্তারিত বলেন তো একটা ইরাকের দিকে পড়ছে একটু, আর একটা শাম দেশের দিকে। তো ইরাকের দিকে যেটা পড়ছে ওইটাকে রুকনে ইরাকি বলা হয়, আর শাম দেশের দিকে যেটা পড়ছে সেটা হচ্ছে রুকনে স্বামী। অর্থাৎ আপনি হাজরা আসওয়াদ থেকে যখন এগিয়ে আসছেন, আসার পরে যে কর্নারটা পড়বে সেটার নাম হচ্ছে রুকনে ইরাকি। কারণ এটা একটু যেহেতু পূর্ব উত্তর দিকে আছে, আর পূর্ব উত্তর দিকে ইরাক, সেই জন্য ইরাকি। আর যেটা আপনার পশ্চিম উত্তর দিকে আছে সেটা হচ্ছে রুকনে স্বামী। এই দুটো কর্নারে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এই দুটো জায়গাতেও কি করলেন? স্পর্শ করছেন, ইস্তেলাম করলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, প্রখ্যাত সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, আপত্তি করলেন, প্রতিবাদ জানালেন, বললেন যে না না, এই দুটো রুকনে ইয়ামানি ছাড়া বাকি যে এই 2 কর্নার, এইগুলো জায়গায় স্পর্শ করা সুন্নত নয়। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা একটু যুক্তি দাঁড় করলেন, কারণ যে কেউ ভুল করে কিছুটা যুক্তি দেওয়ার প্রথম চেষ্টা করে। কারণ মানুষকে আল্লাহ এমনভাবে সৃষ্টি করেছেন যে ভুল করার পরে ভুল সহজে মেনে নিতে চাইবে না যতক্ষণ স্পষ্ট না হবে। কিছু যদি সংশয় থাকে অবশ্যই বলবে, অজুহাত এদিক সেদিক করবে না, এটা মানুষের স্বভাব। কিন্তু এটা সৃষ্টিগত। তো বলছেন মুআবিয়া, আল্লাহ আরা শাইয়্যাম মিনাল বাইত মাহজুরান, বাইতুল্লাহ কোনো জায়গায় ছাড়ার মতো না। বাইতুল্লাহ সবটাই মোবারক, 2টা কর্নারে ছুঁইব আর 2টো ছুঁইব না, এটা আবার কেমন কথা হলো? কোনোটাই জায়গা ছাড়ার না, সবটাই চলে, এইরকম কথা বললেন। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, না, আপনার এই যুক্তি চলবে না, যে বাইতুল্লাহর কোনো জায়গায় ছাড়ার মতো নয়, সবটাই মহব্বতের জায়গার, সবটাই স্পর্শ করার যেতে পারে, এই যুক্তি চলবে না। আয়াত পড়ে দিল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে রয়েছে উত্তম আদর্শ।
আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 2টি জায়গায় স্পর্শ করেছেন, আর বেশি করেননি। সুতরাং ওর 2টির জায়গায় যদি আপনি যেখানে সেখানে করেন, এর নাম সুন্নত না, এর নাম বেদাত হয়ে যাবে। এটা নেকির কাজ হবে না, গুনহার কাজ হয়ে যাবে। কে বলছেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন। এক সাহাবী আর এক সাহাবীকে প্রতিবাদ করছেন, এই নয় যে উনিও সাহাবী আমি সাহাবী, না না না, বড়দের ভুল ধরা ঠিক না। আমাদের সেইটা আবার শেখানো হয়েছে, হ্যাঁ, যে বড়দের ভুল ধরা ভুল। আমি শুরু থেকেই আপনাদেরকে সতর্ক করি যে বড়দের ভুল ধরা ভুল, এই কথাটিও ভুল। হ্যাঁ, কিন্তু আদবের সাথে ধরতে, অবশ্যই ধরতে হবে, অবশ্যই ভুল ধরতে হবে, না হলে মানুষ পথভ্রষ্ট হবে। এই কথা যেমনই বলা, মুআবিয়া রাদিয়াল্লাহু তার কাছে আর যুক্তি চলল না। মুআবিয়া রাদিয়াল্লাহু বলছেন যে দেখো ইবনে আব্বাস, সাদাকতা ইবনে আব্বাস, কথা তোমার সত্যি, কিন্তু আমার এই যুক্তি চলবে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যেখানে 2 জায়গায় ছোঁয়া, তো আমার জন্য 4 জায়গায় ছোঁয়াটা ঠিক হবে না। আমি মনে করেছিলাম যে 4টাই যেহেতু কর্নার, সুতরাং আমি 4টাই স্পর্শ করি, এটা ভাবছিলাম। মেনে নিলেন, কিন্তু তিনি অহংকার করলেন না। হ্যাঁ, তিনি তার দাম্ভিকতা দেখালেন না, বাহাদুরি দেখালেন না যে আমি খলিফা, হ্যাঁ তুমি কে, এই কথা বললেন না। সারেন্ডার করলেন, মেনে নিলেন যে সাদাকতা ইবনে আব্বাস। মুসনাদ আহমদের 1781 নম্বর হাদিস, মুসনাদ আহমদ ইমাম রহমতুল্লাহ আলাইহি নিয়ে এসেছেন, হাদিসটি সহিহ। 3 নম্বর নজির শুনেন। একবার আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমরের ছেলে আর আব্দুল্লাহ বড় সিনিয়র সাহাবী, অনেক সাহাবায়ে কেরাম মদিনায় উমর রাদিয়াল্লাহু তাআলার পরে তার ছেলেকে খলিফা বানাইতে চেয়েছিলেন, যে উসমান না, অনেকেই ছিলেন সমর্থক যে আব্দুল্লাহ হোক, খলিফা হোক। কিন্তু বাবা আগে থেকে সতর্ক করে দিয়ে চলে গেছিলেন, ওসিয়ত করে চলে গেছিলেন, আমার পরে আমার ছেলে হইতে পারবে না, তোমরা আমার ছেলেকে বাছাই করতে পারবে না, কারণ আমার ছেলে যদি হয়ে যায় তাহলে লোকেরা বলবে যে ওমর ইশারা ইঙ্গিত করে এদিকে লোক তৈরি করে গেছে, যে মানুষ সন্দেহ করবে, রাস্তা বন্ধ করি। এত সিনিয়র সাহাবী, মানে ওসমান রাদিয়াল্লাহু তাআলার মর্যাদার কাছাকাছি তার মর্যাদা। জি, এই আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সামনে জনৈক ব্যক্তি এসে একটা হাঁচি দিল, হাঁচি পড়ল। তখন সে বলছে আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কি বলল? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার পরে বলছে দুরূদ ও সালাম নাযিল হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো মন্দ কাজ করছে, কবিরা গুনাহ করেছেন নাকি? হ্যাঁ, বেদাতি বক্তা যে বলছে যে দুরূদ পড়ার কারণে যদি জাহান্নামে যেতে, তো আমরা রেডি আছি জাহান্নামে যাওয়ার জন্য, তো এই কথা তো এ বলেনি, বলেছে? আর আব্দুল্লাহ বিন উমর, হ্যাঁ, তাহলে এই ভুল ধরতেন না। যখন এইরকম কথা বলল, দুয়ার সাথে দুরূদ ও সালাম পেশ করে দিল এই ব্যক্তি, তখন বলছেন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে প্রতিবাদ করে যে মা হাকাযা আল্লামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে নবী আমাদেরকে তালিম দেননি, কিন্তু এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হইল না, কিন্তু হ্যাঁ তুমি অতিরিক্ত করে ফেললে, তুমি এইটা নবীর আদর্শ না। আমাদের ইন্নামা আল্লামানা আন নাকুল, আমাদেরকে শুধু শিখিয়েছেন কি বলতে, আলহামদুলিল্লাহ, যেন আমরা আলহামদুলিল্লাহ বলি, আল্লাহর যাবতীয় প্রশংসা। দরুদ সালাম পেশ করার এটি জায়গা নয়। অনেকেই নামাজের ভিতরে আত্তাহিয়াত পড়ে, তখন বিসমিল্লাহির রহমানির আত্তাহিয়াত অনেকে পড়েন আপনাদের মধ্যে। বলছি কোন মন্দ কাজ করলাম, বিসমিল্লাহ তো ভালো কাজে বিসমিল্লাহ বলতে হয় না, যুক্তি দাঁড় করে দিল। দরুদ শরীফ পাঠ করছি বিসমিল্লাহ, হ্যাঁ চলবে? হ্যাঁ না, মোটেই চলবে না, মোটেই চলবে না। জি, তো যখন এই কথা বললেন তখন ওই ব্যক্তি তখন চুপ হয়ে গেল, মেনে নিল কথা। জি, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেড়ে যাওয়া দিন সুরক্ষিত থাকে, খাঁটি দিনের উপর মানুষ আমল করে, আর নিজের পক্ষ থেকে নেকি মনে করে কিছু করতে থাকবে। আপনি একটা বাড়াবেন, কালকে আরেকজন বাড়াবে, কালকে আরেকজন বাড়াবে, এই করতে গিয়ে যুগের আবর্তন বিবর্তনে ইসলামের 12টা বেজে যাবে, আর আসল ইসলাম খুঁজে পাওয়া যাবে না। এইরকমটা হয়েছে, সমস্ত ধর্মগুলির অবস্থা এরকম হয়েছে। একমাত্র ইসলাম যারা নেই কোরআন এবং হাদিস থেকে, আর যাদের দাওয়াত হচ্ছে, ভালো করে শোনেন, মুসলিমদের মধ্যে যত দল উপদল রয়েছে, একমাত্র একটি দল রয়েছে যাদের দাওয়াত হচ্ছে আমরা আপনাদেরকে 1400 বছর আগের ইসলামের দিকে ফিরিয়ে নিয়ে যেতে চাই। এই দলটি ছাড়া কারো কাছে আপনি সত্য ইসলাম পাবেন না। আপনি ভালো করে শুনেন, ভালো করে। আর এই দাওয়াত সৌদি আরবে পাবেন,
এই দাওয়াত আপনি সালাফি ওলামাদের কাছে, আহলে হাদিস কোরআন সুন্নাহর অনুসারী আলেমদের কাছে পাবেন, কারো কাছে পাবেন না। যে আমি সেই ইসলামের দিকে আপনাদেরকে ফেরার দাওয়াত দিচ্ছি যেই ইসলাম ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, আবু বকরের আমলে, ওমরের আমলে, ওসমানের আমলে, আলীর আমলে, খোলাফা রাশিদের আমলে, ব্যাস ব্যাস। তারপরে ইসলামকে যদি বলে না ওইটাও চলবে, তাহলে তো তারপরে শিয়ারা পয়দা হলো, তাহলে শিয়া ধর্মও চলবে। তারপরে জঙ্গিরা পয়দা হলো, তাহলে জঙ্গি মতবাদও চলবে। তাহলে চিন্তা করুন তো দেখি, প্রথম দুটো ফিরকা, বাতিল ফিরকা প্রথম দুটো তৈরি হলো, তারপরে আস্তে আস্তে বিভিন্ন ফিরকা তৈরি হলো। জি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন হলো যে আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, সবগুলি জাহান্নামের রাস্তায় যাবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছেড়ে দিয়ে অন্য তরিকা অবলম্বন করেছে। এই হাদিসটি তিরমিজিতে রয়েছে, সুনানে তিরমিজির রিওয়ায়াত, এবং হাদিসটি সহিহ। জি। অথচ কাজটি কত সুন্দর কাজ, নবীর প্রতি দুরূদ পেশ করেছে, কোন এমন মন্দ কাজ করেছে। অনেকে কিন্তু এইরকম কাজ করেন। দেখেন আমাদের দেশে কিন্তু অধিকাংশ লোকেরা, যে প্রচলিত ধর্মের অনুসারী যারা, তারা খেতে বসে বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ, পড়ে না? বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ। নেকির কাজ না গুনহার কাজ? যদি বলেন যে নেকির কাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন না করেননি? বলছে হ্যাঁ, উনি না করলে কি হবে, আমরা আর একটু বেশি করব। হ্যাঁ, আল্লাহ বলছেন সূরা হুজরাতের প্রথম আয়াত, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের আগে বাড়িও না। আগে বাড়া হইল না? আগে বাড়া বেয়াদবি না? যদি শুধু সামনে চলার ক্ষেত্রে আগে বাড়া, না ইসলামের ক্ষেত্রে আগে বাড়া? চিন্তা করুন তো দেখি। ৪ নম্বর আরেকটি ঘটনা শোনেন। সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ তাআলা প্রখ্যাত তাবেঈ, তাবেঈদের মধ্যে সবচেয়ে সিনিয়র তাবেঈ, তাকে সাইয়্যিদুত তাবেঈন বলা হয়, সাঈদ ইবনে মুসাইয়্যিব। এবং তিনি ইলম হাসিল করেছেন সাহাবায়ে কেরাম থেকে, হাজার হাজার সাহাবায়ে কেরাম তার ওস্তাদ। জি। তাবেঈদের 3টা স্তর রয়েছে, তিনি সবচেয়ে সিনিয়র সাহাবী তাবেঈ। দেখলেন তিনি একজন লোককে যে ফজরের পরে সে নফল নামাজ পড়ছে, ফজর থেকে শুরু করে এই সূর্য ওঠার মাঝখানে এই সময়টা নিষিদ্ধ সময়, নফল পড়া চলবে না, বিনা কারণে নফল পড়া চলবে না। এই সময় লোকটি নফল নামাজ পড়ছে। সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ তাকে নিষেধ করলে যে এই সময় নফল পড়া জায়েজ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সালাতা বাদাল ফজরি হাত্তা তাতুলু আশ-শামস, ফজর পরে কোনো নামাজ নেই, কোনো সালাত নেই যতক্ষণ সূর্য না উঠে যায়। তবে কারণগত নামাজ আছে, কারণগত নামাজ, জানাজার নামাজ আছে, কাজা থাকলে আছে, সুন্নত কাজা হোক বা ফরজ কাজা হোক, কারো যদি থেকে থাকে এশা ছুটে আছে, জামাতে হয়তো ফজরই পড়েছেন, নিয়ত করেছেন, তারপরে আপনার ছুটে আছে, এই না যে সূর্য ওঠার পরে পড়বো, কাজা পড়তে পারবেন। কারণগত নামাজের মধ্যে তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ ওলামারা বলছেন পড়তে পারবেন, এটি হচ্ছে সঠিক। কিন্তু বিনা কারণে নফল ফ্রি আছি, আমি এখন 2-4-10 রাকাত নফল সালাত পড়বো, আসর পরে জায়েজ নয় মাগরিব পর্যন্ত, আর ফজর পরে সূর্য ওঠা পর্যন্ত জায়েজ নয়, সাঈদ ইবনে মুসাইয়্যিব নিষেধ করলেন। তখন সেই ব্যক্তি বলছে, আবা মোহাম্মদ, ওনার কুনিয়াত ছিল আবু মোহাম্মদ, তার ছেলের নাম মোহাম্মদ ছিল, ওয়াল ইউআযিবুনাল্লাহু আলা সালাহ, আমি নামাজ পড়ব, নামাজ পড়লে আল্লাহ আমাকে আযাব শাস্তি দেবেন, জাহান্নামে দেবেন, আপনি নামাজ পড়তে নিষেধ করছেন কেন? ফজর পরে আমি এই সময়টা ফিরে আছি, নফল সালাত পড়বো, তা আপনি নিষেধ করছেন, আমি কি জাহান্নামে যাবো? তাহলে আমাকে আল্লাহ আযাব দিবেন নামাজ পড়ার জন্য? জি, যুক্তি দেখেন। কাল আল্লাহ না নামাজ পড়ার জন্য জাহান্নামে দেবেন না, শাস্তি দেবেন না, ওয়ালাকিন ইউআযিবুকা আলা খিলাফিকা সুন্নাহ, তুমি সুন্নতের বিরোধিতার জন্য তোমাকে আল্লাহ আযাব দেবেন। উত্তর পেলেন? ওই বেদাতি বক্তা যে বলছে যে আমরা তো দরুদ শরীফ পড়ি মিলাদ মাহফিলে, দরুদ শরীফ পড়ার জন্য আল্লাহ জাহান্নামে দেবেন, তার উত্তর পেলেন না? পেলেন না? তোমাকে দরুদ শরীফ পড়ার জন্য জাহান্নামে দেবেন না, তোমাকে নবীর নাফরমানি করার জন্য জাহান্নামে দেবেন, নবীর বিরুদ্ধাচরণ করার জন্য জাহান্নামে দেবেন। খোলাফায়ে রাশেদিনের ইসলাম ছেড়ে দিয়ে তোমার নতুন ইসলাম পালনের জন্য, যেটা 500 বছর পরে শুরু হয়েছে, যেই মিলাদুন নবীর বেদাত, জন্মবার্ষিকী পালন করে, যেটা খ্রিস্টান থেকে এসেছে। খ্রিস্টানরা 25শে ডিসেম্বর তারা বড়দিন পালন করতো, ক্রিসমাস করতো মিশরে, আর সেখানে তখনও খ্রিস্টান ছিল, এখনও খ্রিস্টান আছে অনেক। সেই ক্রিসমাস দেখে সেখানকার শিয়া বেদাতীরা বললে, ওরা যখন ক্রিসমাস করে 25শে ডিসেম্বরে, আমরাও 12 রবিউল আউয়ালে কি করব? মিলাদুন নবী করব। কার কাছ থেকে শিক্ষা নেওয়া হলো? মুহাম্মদ রাসূলের কাছ থেকে? কোনো মুসলিমের কাছ থেকে?
আবু হানিফার কাছ থেকে, যে বলবে হানাফি মযহাবে মিলাদ আছে, ইমাম শাফির কাছ থেকে, মালিক আহমদের কাছ থেকে, না কারো কাছ থেকে নয়। কার কাছ থেকে? খ্রিস্টানদের কাছ থেকে নেওয়া হয়েছে, খ্রিস্টানদের থেকে শেখা হয়েছে। আল্লাহ সঠিক বুঝদান করুন। তো আযাব দেবেন না দুরুদ পড়ার জন্য তোমাকে, হে বেদাতি হে মিলাদি, তোমাকে আযাব দেবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করার কারণে, সুন্নতের খিলাফ জীবনযাপন করার জন্য, বেদাতি জীবনযাপন, বেদাতি ইবাদত বন্দেগীর কারণে। বাইহাকিতে রিওয়ায়াত রয়েছে এবং আল্লামা আলবানী রাহমাহুল্লাহ ইরওয়াউল গালিলের 478 নম্বরে রিওয়ায়াতটি নিয়ে এসেছেন। 5 নম্বর নজির শুনে ইমাম মালিক রাহমাহুল্লাহর কথা। তার কাছে একজন লোক ফতোয়া জিজ্ঞেস করতে আসলো, মদিনার লোক, আর ইমাম মালিক মদিনার ইমাম ছিলেন। আসার পরে বলছে যে মিন আইনা উহরিমু ইয়া ইমাম, ইমাম সাহেব আমি এহরাম বাঁধবো, মক্কা গিয়ে উমরা করব, তো কোথা থেকে এহরাম বাঁধবো? মদিনার মানুষ জিজ্ঞেস করছেন যে কোনখান থেকে এহরাম বাঁধবো। তখন ইমাম মালিক রাহমাহুল্লাহ তাকে বলছেন আহরিম মিন যুলহুলাইফা মিন হাইসু আহরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যুলহুলাইফা থেকে এহরাম বাঁধো, যেখান থেকে রাসূলুল্লাহ এহরাম বেঁধেছেন। যুলহুলাইফা জানেন তো, মসজিদ নববী থেকে 10 কিলোমিটার দূরে, যেটার আজকাল নতুন নাম হচ্ছে আবারে আলী বা আবিয়ারে আলী, এই দুটো নামে পরিচিত, কিন্তু জায়গাটির পুরাতন নাম এখনও লেখা আছে যুলহুলাইফা। সেখানে সুন্দর মসজিদ আছে, মিকাতের মসজিদ, মসজিদে মিকাত। মদিনা দিয়ে গেলে সেখানে এহরাম করতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেছে সেখান থেকে এহরাম বেঁধে তুমি সেখান থেকে এহরাম বাঁধো। তখন সে বলছে ওয়ালাকিন্নী উরিদু আন উহরিমা মিনাল মসজিদ মিন ইনদিল কবরে, তবে আমার মনের ইচ্ছে যে আমি মসজিদ নবীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশ থেকে এহরাম করে বেরোবো। আমি এহরাম বাঁধবো কোত্থেকে? মসজিদ নবীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশ থেকে এহরাম বেঁধে আমি উমরা করতে যাব। তখন ইমাম মালিক রাহমাহুল্লাহ বলছেন লা তাফাল, এটা করিও না, এটা করিও না। তখন রাহেমাকাল্লাহ, আল্লাহ তোমার রহম করুক, তুমি এরকম কাজ করিও না। আখশা আলাইকাল ফিতনা, তুমি যদি এমনটা করো তাহলে তোমার জন্য আমি ফিতনার আশঙ্কা করছি। তোমার জন্য কিসের আশঙ্কা করছি? ফিতনা। সবচেয়ে বড় ফিতনা হচ্ছে ধর্মীয় ফিতনা। ভালো করে শুনে রাখেন, দুনিয়ার ফিতনা, স্ত্রী নিয়ে, ছেলে মেয়ে নিয়ে ফিতনা, বাপ মায়ের সাথে ফিতনা ঝামেলা, গ্রামবাসীর সাথে ফিতনা, রাষ্ট্রীয় ফিতনা, সামাজিক ফিতনা, হ্যাঁ বিভিন্ন রকমের ফিতনা রয়েছে। আর্থিক ফিতনা, কেউ নারীর ফিতনা, কেউ পয়সার ফিতনায় পড়ে আছে, বিভিন্ন ফিতনা। কিন্তু সবচেয়ে বড় ফিতনা হচ্ছে ধর্মীয় ফিতনা। তৌহিদের জায়গায় যদি শিরক ঢুকে যায়, সুন্নতের জায়গায় যদি বিদআত ঢুকে যায়, বিভ্রান্ত যদি হয়ে যান, কেউ দিনদার ছিল বেদিন হয়ে যায়, নামাজি ছিল বেনামাজি হয়ে যায়, সুন্নতি ছিল বেদাতি হয়ে যায় ইত্যাদি, অথবা সুন্নতের হদিসই পেল না, নবীর তরিকার হদিসই পেল না, বেদাতি জীবনযাপন করে চলে গেল, সবচেয়ে বড় ফিতনা। ঈমান হারিয়ে যাওয়া সবচেয়ে বড় ফিতনা। ইমাম মালিক রাহমাহুল্লাহ বলছেন যে তোমার জন্য আমি ফিতনাকে আশঙ্কা করছি। তখন সেই ব্যক্তি তার উত্তরে বলছে ওয়াইয়ু ফিতনাতিন হাজ, এটা আবার ফিতনা হইল নাকি? আমি তো মাত্র বলছে ইন্নামাহে আমিয়াল আজিদোহা, মাত্র কয়েক মাইল, 10 কিলোমিটার, মানে 5-6 মাইল, 6 মাইল, 6 মাইল জায়গায় একটু আগে আমি এহরামটা করে নিই। এমন কোন দোষের কাজ করলাম? এমন কোন দোষের কাজ করলাম? এখান থেকে এহরামটা বাঁধবো মসজিদ নববী থেকে। ফাকালা মালিক, ইমাম মালিক রাহমাহুল্লাহ বলছেন ওয়াইয়ু ফিতনাতিন আযাম মিন আন তারা আন্নাকা সাবাকতা ইলা ফাজিলাতিন কাসসারা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর চাইতে বড় ফিতনা আর কি হতে পারে যে তুমি এমন একটা সওয়াবের কাজে এগিয়ে গেছো, অগ্রগামী হয়ে গেছো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করতে পারেননি। নবী সাল্লাল্লাহু 10 কিলোমিটার যে ওইখান থেকে এহরাম বেঁধেছেন, আর তুমি তার 10 কিলোমিটার এখান থেকে এহরাম বেঁধে ফেললে, তুমি এতটা তুমি অ্যাডভান্স হতে পেরেছো, এর চাইতে বড় ফিতনা আর কি হতে পারে? হ্যাঁ, যে নবীর চাইতে বেশি পরেজগার হয়ে গেছে তুমি। তারপরে বলছেন কে? ইমাম মালিক রাহমাহুল্লাহ তাকে ইন্নী সামিআতুল্লাহ ইয়াকুল, আমি আল্লাহর বাণী কোরআনে কারিমে শুনেছি। শোনো, আল্লাহ বলছেন সূরা নূরে ফালিয়াহজারিল্লাযিনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করে, নাফরমানি করে, তারা যেন সতর্ক সাবধান হয়ে যায় কি থেকে? 2 বালা মুসিবতের এক মুসিবত তাদের উপর আসবে। আন তুসিবাহুম ফিতনা, তাদের উপর ফিতনা আপতিত হবে, আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা তাদের মর্মান্তিক শাস্তি দেওয়া হবে। মর্মান্তিক শাস্তি মরার পরে, দুনিয়া থেকে যাওয়ার পরে। আর দুনিয়ার ফিতনা হচ্ছে যে পথভ্রষ্ট হয়ে যাওয়া, পথভ্রষ্ট হয়ে যাওয়া, গুমরা হয়ে যাওয়া। জি, হেদায়া হানাফি ফিকার সবচেয়ে বড় কিতাব, তার ভাষ্য 2য় খণ্ড 132 পৃষ্ঠায় এই
ঘটনাটি বর্ণনা করা হয়েছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ সম্পর্কে আরও বর্ণনা এসেছে যে তিনি বিদআত থেকে সতর্ক সাবধান করতেন খুব শক্ত ভাষায়, আর বলতেন মান আহাদাসা ফি হাযিহিল উম্মাতি শাইআন, কেউ যদি এই উম্মতে নতুন কিছু ধর্মকর্ম করে, লাম ইয়াকুন আলাইহি সালাফুহা, যেটা সালাফরা করেননি, সাহাবায়ে কেরামরা করেননি, তাবেঈনরা করেননি, তাবেঈন করেননি, আপনারা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়, ফাকাদ জামা আন্না রাসূলুল্লাহ খানার রিসালাতা, তাহলে তার ধারণা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রিসালাত পায়গামে খেয়ানত করেছেন। খেয়ানত কাকে বলা হয়? নয় ছয় করে দেওয়া, যে আল্লাহ দিয়েছেন একটা সওয়াবের কাজ, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটা শিখাননি, গোপন করেছেন। আল্লাহ দিয়েছেন যে নামাজের নিয়ত, নাওয়াইতো গদ বাঁধা নিয়ত পড়তে হবে, জায় নামাজের দোয়া পড়তে হবে, একতাইদায় তো বেহাজাল ইমাম পড়তে হবে, আনা ইমামুল্লেমান হাজার আমাল্লাম হাজর পড়তে হবে, সম্মিলিত মোনাজাত করতে হবে মাহফিলের শেষে, সম্মিলিত দুরুদ পড়তে হবে, হ্যাঁ, মহব্বতের সাথে জিকির একসাথে সম্মিলিত জিকির করতে হবে সুর ধরে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলি জানাননি, লুকিয়ে রেখে দিয়েছেন। তাহলে খেয়ানত করলেন না? খেয়ানত করলেন। তাহলে যেই ব্যক্তি এমন কোনো কাজ করলো যে সালাফরা করেননি, তার ধারণা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মের ক্ষেত্রে খেয়ানত করেছেন। কারণ আল্লাহ কি বলছেন? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, দিনকে তোমাদের জন্য আজকে কমপ্লিট করে দিয়েছি, সূরা মাইদা বলছেন। আল্লাহ কমপ্লিট করেছেন, বলছেন না ইনকমপ্লিট আছে, 2 ঈদ দিয়ে কমপ্লিট হয়নি, এই জন্য তৃতীয় ঈদ মিলাদুন নবী লাগবে। এই জিকির একা একা জিকির করলে কমপ্লিট হয় না, আমরা কমপ্লিট করব। তাহলে আপনি কোরআন অস্বীকার করছেন, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কমপ্লিট করে দেওয়া হচ্ছে, কিন্তু তিনি কমপ্লিট আমাদেরকে জানাননি, পূর্ণরূপে জানাননি। তারপরে তিনি বলতেন ফামা লাম ইয়াকুন ইয়াউমাইযিন দীনান, নবীর জামানায় যেটা দিন ধর্ম ছিল না, লা ইয়াকুনুল ইয়াউমা দীন, আজকে সেটি দিন ধর্ম হইতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেটা ছিল না, সেটা কখনো ধর্ম হইতে পারে না, কখনো সেটা ধর্ম হইতে পারে না। ইমাম শাতিবী রহমতুল্লাহ তাআলা ইতিসাম নামক প্রসিদ্ধ কিতাব সুন্নাত বিদআত সম্পর্কে তার প্রথম খণ্ড 28 পৃষ্ঠায় নিয়ে এসেছেন। ইমাম সুফিয়ান সৌরির একটি উক্তি দিয়ে আজকের আলোচনা শেষ করব। ইমাম সুফিয়ান সৌরি খুব বড় ইমাম, মুহাদ্দিস ছিলেন এবং ফাকিহ ছিলেন, এবং তার বাড়ি কুফা ছিল। এই জন্য হানাফি মযহাবের বড় বড় আইম্মায়ে কেরাম যারা, তারা ইমাম সুফিয়ান সৌরি থেকে ইলম হাসিল করেছে, এটাও মনে রাখবেন। অর্থাৎ তাকেও হানাফি মযহাবের আইম্মায়ে কেরাম যারা, আবু হানিফা রাহিমাহুল্লাহ ওস্তাদের ওস্তাদ, তো ওই জামানার, তো ইমাম সুফিয়ান সৌরি রাহিমাহুল্লাহ তিনি বিদআত সম্পর্কে কি বলেছেন শোনেন। আল বিদআতু আহাব্বু ইলা ইবলিস মিনাল মাসিয়া, ইবলিস শয়তানের কাছে বিদআত অন্যান্য গুনার চাইতে বেশি প্রিয়। একটা লোক যদি চুরি করে, শয়তান যদি চুরি করাইতে পারে, মদ খাওয়াতে পারে, হ্যাঁ বেঈমানি করাতে পারে, আর জেনা করাতে পারে, আর অন্য পাপ করাইতে পারে, সুদ খাওয়াইতে পারে, ঘুষ খাওয়াতে পারে, এটাও শয়তান করায়। আর আরেক লোককে বড়ই ধার্মিক, ও জেনা ব্যভিচার চুরি ডাকাতি বেঈমানি ওইসব কিছুই করবে না, তাকে কি করাবে? বেদাত করিয়ে জাহান্নামে নিয়ে যাবে। এই বেদাত যদি করাতে পারে ইবলিস শয়তান, এটা বেশি প্রিয় তার কাছে। কেন? বলছেন ফালমাসিয়াতু ইয়াতুবু সাহিবহা, অন্য কোনো গুনাহ করলে মানুষ জানে যে গুনার কাজ, সুতরাং যে কোনো সময় তওবা করে নিতে পারে। চোর চুরি করে নিয়ে আসে, নিয়ে আসার পরে যখন একা যখন ঘুমাতে যায়, তখন নিজেকে ধিক্কার দেয় যে আমি এত খারাপ লোক যে মানুষের বাড়ি থেকে চুরি না করলে আমার পেটের ভাত হয় না। কথা বোঝা গেছে? ঘুষখোর অফিসার ঘুষ খায়, আর তারপরে টাকা তো খুব মজা লাগে, কিন্তু নিজেকে খুব ধিক্কার দেয় যে এমন নোংরা চাকরি, যে ঘুষ খাওয়া ছাড়া সবাই ঘুষ খায়, আমি একাই খাবো না, তো করবোটা কি? আমি এইরকম একজন অফিসার, সরাসরি যেহেতু আমার আত্মীয়তার একটা সম্পর্ক ছিল, কিন্তু বড় অফিসার আর ঘুষেরই অফিসার, এক কথায় ট্যাক্সের অফিসার, বুঝতেই পারে যে ট্যাক্সের ডিপার্টমেন্টে কীরকম ঘুষ থাকে। তো সে বলছে যে ভাই, আমাকে বলছেন যে ভাই সম্পর্ক, বলছে ভাই আমাদের চাকরিটাই হচ্ছে ঘুষের, আমাদের চাকরিটা হচ্ছে ঘুষ, আমাদের বেতন সামান্য, বেতন আর কি 25-50 হাজার, কিন্তু ঘুষ, ঘুষ মানে আনলিমিটেড ঘুষ। ঘুষ মাসে যে কত লাখ টাকা আসতে পারে এটা ভাবতে পারবেন না, এরকম বলছে। আল্লাহু আকবার, চিন্তা করেন আপনি। জানছে যে ঘুষ ভালো কাজ নয়, বেতনটা আমার ভালো রুজি,
কিন্তু ঘুষটা ভালো রুজি নয়, এটা ভালো করে জানছে। কিন্তু বিদাতি কি জানছে? ঈদ উল ফিতর, ঈদ উল আজহার চাইতে ভালো ঈদ হচ্ছে ঈদ মিলাদুন নবী। কথা বলছে তকবীরে তাহরিমা আর সানা পড়ার চাইতে কম গুরুত্বপূর্ণ নয় নওয়াইতো পড়া, ঠিক কিনা? হ্যাঁ, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে, কিন্তু নওয়াইতো না পড়া চলবে না, ঠিক কিনা বলেন? মুক্তাদির জন্য সূরা ফাতিহা পড়া নিষেধ তাদের মজহাবে, কিন্তু নওয়াইতোর বেদাত অবশ্যই করতে হবে। চিন্তা করুন তো দেখি কত, আল্লাহ সঠিক বুঝ দান করেন। তো বলছেন ইমাম সুফিয়ান সাউরি যে ইবলিস শয়তানের কাছে বেদাতের গুনাহ, বেদাত কিন্তু অন্যান্য গুনার চাইতে বেশি প্রিয়। কেন? মানুষ যদি অন্য গুনাহ করে তাহলে একসময় তওবা করে নেবে, কারণ লিআন্নাহু ইয়ারা নাফসু আলা দালাল, কারণ জানছে যে আমি কাজটা খুব অন্যায় কাজ করছি, ভুল কাজ করছি। ওয়াল বিদাতু লা ইয়াতুবু সাহিবুহার, বেদাতি কখনো তওবা করবে না, বেদাতি কখনো তওবা করবে না। লিআন্নাহু ইয়ারা নাফসু আলা হুদা, কারণ তার বিশ্বাস যে আমি হেদায়েতের উপর আছি, আমি কোনো গুনহার কাজ করছি না, পাপ করছি। কোনো বেদাতি বলে যে পাপ করছি না, মোটেই বলবেন না, সবচেয়ে বেশি তার ভালো কাজ করছে। অহম ইয়াহসাবুন আন্নাহুম ইউহসিনুনা সুনআ। মাদারিজুস সালিকিন, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর কিতাব, প্রথম খণ্ড 332 পৃষ্ঠায় এই বিষয়টি তিনি বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ সঠিক বুঝ দান করেন, সুন্নতকে আঁকড়ে ধরার তৌফিক দান করেন, এক আল্লাহর ইবাদত ইখলাসের সাথে আদায় করার তৌফিক দান করেন, এক নবীর তরিকায় চলে প্রমাণ করার তৌফিক দান করেন যে আমরা নবীকে সত্যিকার অর্থে ভালোবাসি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চললেন না, আর নবীর ভালোবাসার দাবিদার, এতে কিন্তু আপনি মিথ্যাবাদী সাব্যস্ত হবেন, আল্লাহর কাছে লজ্জিত হবেন এবং আসামের কাঠগড়ায় হাজির হবেন, জাহান্নামের ইন্ধন হবেন। সতর্ক সাবধান করছি, আল্লাহ যেন আমাদের সকলকে সতর্ক সাবধান হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ফিরে আসার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।